Just let me. I need here. I live here. Not here. Yani যেত মদ্যপ অবস্থায় বেসামাল ফ্রান্সের যুবক, যাকে নিয়ে হুলস্থুল কামাখ্যাগুড়িতে। অবশেষে পুলিশের সহযোগিতায় তাকে পাঠানো হলো আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। তবে ভাইরাল ভিডিওটি যাচাই করেনি ডিজিটাল বাংলা। জানা গেছে ওই যুবক তুফানগঞ্জে বন্ধুর জন্মদিনে ঘুরতে এসেছিল। এরপর তুফানগঞ্জ থেকে ঘুরতে ঘুরতে আলিপুরদুয়ার জেলার বারোবিশাতে আসেন ফ্রান্সের বছর ৪৫-এর ওস্টাভ। সেখানেই নিজের ইচ্ছেতেই স্থানীয় কিছু যুবকদের সাথে তিনি মদ্যপানে বসেন বলে জানা গেছে। ব্যাস তাতেই সর্বনাশ। হুঁশ হারিয়ে ঘুরতে শুরু করে বারোবিশা যত্রতত্র। সেখান থেকে পুলিশের তৎপরতায় নিয়ে আসা হয় কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে। পরে তিনি সেখান থেকে বেরিয়ে পড়লে তাকে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ এসে উদ্ধার করে এবং পাঠিয়ে দেয় জেলা হাসপাতালে। তবে তাকে হাসপাতালে পাঠাতেও পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। জানা যায় নভেম্বর মাসের ২২ তারিখ সোশ্যাল মিডিয়াতে পরিচিত বন্ধু তুফানগঞ্জে মন্টির সাথে দেখা করতে আসে ওই ওস্টাভ। সেই থেকেই তিনি তুফানগঞ্জেই রয়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছে আমাদের সঙ্গে। আমরা শুভজিতের সঙ্গে কথা বলে নেব। শুভজিৎ, এই যে মদ্যপ অবস্থায় আলিপুরদুয়ারে বেসামাল ফ্রান্সের ওস্টাভ, কি বলবে এই বিষয়ে? জানিয়ে রাখি যে এই যুবক কিন্তু গত ২২ নভেম্বর তুফানগঞ্জে এসেছিল ফ্রান্স থেকে। তার বন্ধুর খোঁজের জন্য সে কিন্তু তুফানগঞ্জে আসে, সে তখন কিন্তু ভাইরাল হয়ে যায়। তবে গতকাল তাকে কিন্তু লক্ষ্য করা গেল মদ্যপ অবস্থায় তাণ্ডব চালাতে বিভিন্ন এলাকায়। এক প্রকার তাণ্ডবই বলা চলে। সে তুফানগঞ্জ থেকে বারোবিশা এলাকায় আসে, সেখানে বেশ কয়েকজন যুবকের সাথে তার পরিচয় হয়। সেখানে সে মদ্যপ পান করে, সেই পান করার পর কিন্তু বেসামাল হয়ে যায়। কার্যত বেসামাল হয়ে যাওয়ার পর কিন্তু একদম নেশাগ্রস্ত অবস্থায় তাণ্ডব শুরু করে। সেই রেস কাটতে না কাটতে কিন্তু প্রায় ৩ ঘন্টা ধরে চেষ্টা চালায় পুলিশ ও স্থানীয়রা। পরবর্তীতে তাকে কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাকে কিন্তু প্রথমে বারোবিশা এলাকায় বেসামাল অবস্থায় ঘুরতে লক্ষ্য করা যায়। পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করে কিন্তু কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রায় ৩ ঘন্টা ধরে কিন্তু সে বেসামাল অবস্থায় থাকে। পুলিশ এবং স্থানীয়দের প্রচেষ্টায় তাকে কিন্তু সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ শুভজিৎ। দেখলেন মানে একটা বিদেশি লোক এখানে এসেছিল, সে প্রচন্ড নেশা করেছে, নেশায় অস্থির হয়ে গেছে, গাড়িতে নন্দর গাড়িতে তুলেছিল, সেখান থেকেও সে নেমে পড়লো। ৯টা থেকে রাত্রি ৯টা থেকে মোটামুটি রাত্রি ১১টা পর্যন্ত এখানেই ছিল। পুরো ড্রাঙ্কের অবস্থা? হ্যাঁ, পুরো ড্রিঙ্ক অবস্থায় ছিল, মানে বেসামাল অবস্থায় ছিল। জানতে পারলেন কোথা থেকে আসলো সেটা? এটা তো জানা যায়নি, কারণ উনি তো, আমি শুনেছিলাম ওই কোথায় বাইরের দেশ থেকে এসেছিল, তুফানগঞ্জে এসেছিল, তুফানগঞ্জ থেকে এদিকে এসছে। প্রচুর পরিমাণে মদ খেয়েছে? প্রচুর মদ খেয়েছে, অস্বাভাবিক মদ। পুলিশ ছিল তখন? পুলিশ ছিল, পুলিশও কন্ট্রোল করতে পারে? পুলিশও কন্ট্রোল করতে পারেনি। পরে লাস্টে হস্তক্ষেপে এবার হচ্ছে আলিপুরদুয়ার পাঠানো হয়। আলিপুরদুয়ার পাঠানো হয়েছে কি সেটা তো আমার জানা নেই। কি নাম আপনার? আমার নাম শোভাশঙ্কর শীল। রাত্রিবেলা ওই লোকটাকে মানে একটা রাউন্ড 9 ওকে নিয়ে আসা হয় বারোবিশা থেকে, বারোবিশা পিএস থেকে কিছু পুলিশ পার্সোনাল নিয়ে আসে। তো ও খুব ড্রাঙ্ক অবস্থায় ছিল। তো আসার পরে তো আমরা, মানে ও খুব রেস্টলেস ছিল। হ্যাঁ, তো আসার পরে আমরা দেখে ভাইটাল ঠিকঠাকই ছিল, স্টেবল ছিল। তো ওকে রেফার করে দেওয়া হয়, কিন্তু পুলিশরা অনেক চেষ্টা করে ওকে মানে শান্তই করতে পারছিল না, গাড়িতে বসাতে পারছিল না। তো ওকে একটা ডায়াজেপাম ইঞ্জেকশন দেওয়া হয় সেডেটিভ হিসাবে। তারপর দেওয়ার পরে কিছুক্ষণ একটু মানে শান্ত হয়, তখন ওকে তো অনেক চেষ্টা করে ৯টায় আসে, প্রায় 12:30 নাগাদ ওকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। শিলিগুড়ি বলি কেন, আলিপুরদুয়ারে। এমনি মানে সে কোথাকার ব্যক্তি কিছু জানতে পারা গেল? যতদূর জেনেছি ফ্রান্সের। ওর নাম তো আননোন ছিল, জানা ছিল না। ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়। প্রচুর পরিমাণে ড্রাগ? হ্যাঁ, ড্রাগ নেওয়া ছিল, কিছু একটা নিয়েছে, কি সাবস্টেন্স ছিল সেটা বলতে পারছি না, কিন্তু কিছু একটা আন্ডার ইনফ্লুয়েন্স অফ সাবস্টেন্স ছিল সামথিং। কি নাম আপনার? ডক্টর রাজা ভট্ট। জানি যেত জানি যেত জানি যেত